বলতে হবে যে না 12ই ফেব্রুয়ারি রেফারেন্ডামে আমরা নাতে ভোট দিয়েছি, হাতে ভোট দিইনি, তাও তো বলেন না। স্বচ্ছতা থাকলে বলেন, অথচ আপনারা বিফোর ইলেকশন ক্যাম্পেইন করেছেন যে হাতে ভোট দেন। প্রথমে বলতে চাই, শেষের দিকে নিরুপায় হয়ে বলেছে। উত্তরবঙ্গে গেল সাইদের কবর জিয়ারত করতে, লোকেরা সমালোচনা কি সবাই তো হার বলে, তো বিএনপি তো হার পক্ষে বলে না। একবার গিয়ে প্রধানমন্ত্রী বলেন যে হ্যাঁ আপনারা, এই তখন প্রধানমন্ত্রী না বিএনপির চেয়ারম্যান, বলে হাতে ভোট দেন। তাহলে হাতে ভোট দিলে তো উইদাউট নট অফ ডিসেন্ট ওই ব্যালটে 84টি সংস্কার আপনি মেনে নিয়েছেন। এখন বলে এইটা মানি না, এইটা না মানলে প্রধানমন্ত্রী নাই, এই অর্ডার 13ই নভেম্বরের অর্ডার না মানলে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী নাই, আইনমন্ত্রী নাই, পার্লামেন্ট নাই, কিচ্ছু নাই। আপনি তো পার্লামেন্টে লাল বই দেখায় বলেন কোন পাওয়ারে বলেন, সেই পাওয়ারের ভিত্তি হচ্ছে 13ই নভেম্বরের প্রেসিডেন্সিয়াল অর্ডার। এটা তো ব্যাখ্যা দেন না। সে কাউন্টার কথা বলে তো আপনারা যে নির্বাচনটা করেছেন সেটা তো একই আদেশের ভিত্তিতে নির্বাচন। আমাদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান উদাহরণ দিয়ে বলেন যে একই তরকারি খাবেন, ঝোলটা খাবেন না গোস্তটা খাবেন। 13ই নভেম্বরের প্রেসিডেন্সিয়াল অর্ডারে আমি গেজেটের 2টা সেন্টেন্স পড়ে শোনাই। এই যে সালাউদ্দিন সাহেব বলেন যে আমরা সংবিধানের আর্টিকেল 65 এর অধীনে নির্বাচন করেছি, এটা আমাদের কি বলে এই প্রেসিডেন্সিয়াল অর্ডারের সাথে এই নির্বাচনের কোনো সম্পর্ক নাই, এটা বোঝাতে চান। আপনি দেখেন গেজেটের এক জায়গায় বলা আছে কোন পাওয়ারে এই আদেশটা জারি হলো। যেহেতু 2024 সালের জুলাই আগস্টে সংগঠিত ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের ভিত্তিতে, ওই যে আর্টিকেল 7-এ উইল অফ দ্য পিপল, আপনারা লয়ার সবাই জানেন উইল অফ দ্য পিপল ইজ সভরেইন। গেজেটে বলা হচ্ছে সেই জনগণের সার্বভৌম ক্ষমতা অভিপ্রায়ের ভিত্তিতে এবং অন্তর্বর্তীকালীন সরকারের পরামর্শক্রমে রাষ্ট্রপতি আদেশ জারি করেছেন। কথা পরিষ্কার। আরেকটা জায়গায় বলা হচ্ছে এই গেজেটে নির্বাচনের প্রসঙ্গে 2 জায়গায় বলা হয়েছে